হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন বা ভর্তি হতে যাচ্ছেন বা যাবেন এবছর নতুন কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে একটা অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপ কিন্তু করতে হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ থেকে এটা কিন্তু এখন ম্যান্ডেটরি করেছে। তো সেই অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে করবেন এবং তার জন্য কী কী ডকুমেন্টসের দরকার রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপ করবার জন্য আপনাদের প্রথমে এই অফিসিয়াল পেজটিতে আসতে হবে, antiraging.in। এই পেজটির লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করবেন। এরকম একটি পেজ ওপেন হবে যেটাতে লেখা থাকবে আন্ডারটেকিং রেজিস্ট্রেশন ফর্ম ফর ইউনিভার্সিটিস। তো বন্ধুরা, এই পেজটিতে আসবার পরে এরকম একটি পেজ খুলে যাবে আপনাদের সামনে। প্রথমে এখানে আসবে সেটা হচ্ছে স্টুডেন্ট ডিটেলস। আপনাদের স্টুডেন্ট যে ভর্তি হতে যাচ্ছে নতুন ইউনিভার্সিটিতে বা কলেজে, সেই স্টুডেন্টের পুরো ডিটেলসটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে প্রথমে স্টুডেন্টের ফার্স্ট নেম আমাদের লিখতে হবে। তো আমি এখানে স্টুডেন্টের ফার্স্ট নেম লিখলাম, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে সারনেমের জায়গায় টাইটেলটি লিখবেন, লাস্ট নেম। এরপরে চলে আসবো স্টুডেন্টের মোবাইল নাম্বারটা এখানে আপনাদের লিখতে হবে। এরপরে স্টুডেন্টের মেল আইডিটা আমরা পরের বক্সে লিখব। এবারে জেন্ডার আমাদের সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা এখানে সিলেক্ট করবেন। এরপরে চলে আসবো আমরা নিচে, সিটি লিখতে হবে, আপনাদের কোন শহরে বাড়ি সেটা আপনাদের এখানে লিখতে হবে। এরপরে কোন স্টেটে বাড়ি সেটা দিতে হবে এবং ন্যাশনালিটি ইন্ডিয়ান আপনাদের দিয়ে স্ক্রল করে নিচে আসলে আপনারা এখানে দেখবেন এখানে প্যারেন্ট ডিটেলস চাওয়া হয়েছে। যেমন প্রথমে গার্জেনের নেম, অর্থাৎ আপনারা আপনাদের বাবার নাম বা মায়ের নাম লিখতে পারেন। গার্জেনের ফোন নাম্বার দিতে হবে, এটা কিন্তু নিজেদের ফোন নাম্বার দেবেন না, এখানে সবসময় আপনাদের বাবা অথবা আপনাদের মায়ের যে কোনো একজনের ফোন নাম্বার এখানে আপনারা দেবেন। কোনো সমস্যা হলে এই নাম্বারে তারা কন্ট্যাক্ট করবে। এরপরে প্যারেন্ট ইমেল আইডি, গার্জেনের মেল আইডি দিতে হবে, অর্থাৎ বাবা কিংবা মায়ের যে কোনো একজনের মেল আইডি আপনারা এখানে দিতে পারেন, ঠিক আছে? এবার মেল আইডিটা দিয়ে দেওয়ার পরে নিচে গার্জেনের সিটি, সেম একইভাবে গার্জেন যে শহরে বাস করে সেই শহরের নামটি আপনাদের এখানে লিখতে হবে। এইবার এখানে স্টেট সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল, এবং গার্জেনের পুরো অ্যাড্রেসটা এখানে আপনাদের কিন্তু মেনশন করতে হবে। পুরো অ্যাড্রেস লিখবেন, ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড সহ পুরো অ্যাড্রেসটা এখানে আপনারা মেনশন করবার পর স্ক্রল করে নিচে আসবেন। তো বন্ধুরা, নিচে আসবার পর দেখতে পাচ্ছেন এখানে ইউনিভার্সিটির কোর্স ডিটেলস দেওয়া হয়েছে। প্রথমে আপনারা স্টেট সিলেক্ট করবেন, যে স্টেটের কলেজে ভর্তি হচ্ছেন। এবার এখান থেকে আপনাদের ইউনিভার্সিটির নামটা দিতে হবে, যে ইউনিভার্সিটিতে আপনারা ভর্তি হচ্ছেন। অটোমেটিক সেই ইউনিভার্সিটি কোড এবং ইউনিভার্সিটির নেম অটোমেটিক দেখবেন এখানে চলে আসবে। এবার নিচের দিকে আসবেন, এখানে বলা হয়েছে সেই ইউনিভার্সিটির প্রিন্সিপাল বা মেন ডাইরেক্টরকে বা ভাইস চ্যান্সেলরকে, তার নামটা আপনাদের লিখতে হবে। যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা সেই ইউনিভার্সিটির অফিসিয়াল পেজ গুগলে সার্চ করে দেখে নিতে পারেন, ঠিক আছে? তা আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এখানে সেই ইউনিভার্সিটির নামটা লিখবেন। ইউনিভার্সিটির নামটা লিখে আপনাদের কিন্তু এখানে দেখবেন ইউনিভার্সিটির নাম চলে আসবে। এখানে কন্ট্যাক্ট আস বলে একটা অপশন থাকেই প্রত্যেকটা ইউনিভার্সিটির পেজেই। কন্ট্যাক্ট আসে যখনই যাবেন দেখবেন এখানে সেই ইউনিভার্সিটির প্রিন্সিপালকে, সেই ইউনিভার্সিটির ফোন নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু সেই কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে লেখা থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ইউনিভার্সিটির পেজে কিন্তু এখানে ভাইস চ্যান্সেলরের নামটা কিন্তু এখানে মেনশন রয়েছে, এবং এখানে ম্যানেজ ফর সিভি, ভিসি বা তার ডিটেলসে যদি যান আপনারা কিন্তু তার নামটা এখানে দেখতে পাবেন, যে আপনার প্রিন্সিপালকে বা তার কতদূর পড়াশোনা সে সমস্ত পুরো ডিটেলস বিষয় এখানে লেখা থাকবে। এবার আমরা এখানে ইউনিভার্সিটির ফোন নাম্বারটা কিন্তু লিখলাম। এবার এখানে চলে আসবো ডিটেলস অফ কোর্স, কোন কোর্সে আপনারা ভর্তি হয়েছেন, ঠিক আছে? তো এখানে আপনারা যে কোর্সে ভর্তি হচ্ছেন, ইউজি বা পিজি বা ডিপ্লোমা কোর্স বা পিএইচডি যেটাই হোক, সেই কোর্সের নামটা দেবেন। তো আমি এখানে পিজি কোর্সে ভর্তি হয়েছি, পিজি কোর্স দিলাম। নেম অফ দ্য কোর্স, আপনাদের এখানে নেম অফ দ্য কোর্স বলতে কি কোর্সে ভর্তি হয়েছেন, পোস্ট গ্র্যাজুয়েশনই সেটা কোন সাবজেক্টে, সেই সাবজেক্টের নামটা অবশ্যই এখানে আপনারা মেনশন করবেন। এরপরে নাম্বার অফ স্টুডেন্ট ইন ইউর ক্লাস, আপনাদের ক্লাসে কতজন স্টুডেন্ট রয়েছে সেটার সংখ্যাটা লিখতে হবে। যতজন রয়েছে ততজনই স্টুডেন্টের নাম দেবেন। কারেন্ট ইয়ার অফ স্টাডি, আপনারা কোন ইয়ারে এখন পড়ছেন, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার না ফোর্থ ইয়ার সেটা দিতে হবে, এবং নিয়ারেস্ট পুলিশ স্টেশন নেম দিতে হবে। আপনাদের কাছে ইউনিভার্সিটি কাছে খুলে যে পুলিশ স্টেশনের নেম সেটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখবেন এখানে ইউজিসি রেগুলেশন বেশ কিছু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বা বক্স দেওয়া রয়েছে, সেগুলো আপনারা সবগুলোতে আপনাদের কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে প্রত্যেকটা
ডিটেলস আমরা এখানে কিন্তু অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে, যে আমাদের সঙ্গে আগে কোনো র্যাগিং হয়নি বা আমাদের সঙ্গে এরকম কোনো ইনসিডেন্ট হয়নি, সে সমস্ত বিষয় নিয়ে এখানে কিন্তু বেশ কিছু লেখা আছে, আপনারা চাইলে এগুলো রিড করতে পারেন। তা আমি এখানে প্রত্যেকটা জিনিসের টিক দিলাম এবং এখানে অ্যান্টি র্যাগিং একটি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, সেই অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বারটা কিন্তু আপনাদের দরকার হবে। তার জন্য কি করবেন, এখান থেকে অ্যান্টি র্যাগিং যে হেল্পলাইন নাম্বারটি রয়েছে, নাম্বারটা এখান থেকে অবশ্যই একবার আপনার এখান থেকে কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করলাম, এবার নিচের দিকে চলে আসবো, এখানে বলা হয়েছে আর ইউ র্যাগড, এখানে নাম্বারটা আমরা পেস্ট করে দিলাম, আগে র্যাগিং হয়েছে কিনা বা আগে কেউ আপনাকে র্যাগিং করেছে কিনা, ইউনিভার্সিটির আপনাদের র্যাগিং হয়েছে, আপনি হয়েছেন কিনা সেই ইউনিভার্সিটিতে। এবার নিচের বক্সে একটা চেক করবেন এবং সাবমিট ফর্মে ক্লিক করবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলস চেক করে নেওয়ার পর সাবমিট ফর্মে যখনই আপনারা ক্লিক করবেন, আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফর্মটি এখানে সাবমিট সাকসেসফুলি নিয়ে নেবে। ডিটেলসগুলো একবার ভালো করে অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে। তো এখানে সাবমিট হয়ে গেছে, আমাদের একটা রেফারেন্স আইডি দেওয়া হয়েছে, আইডিটা আমরা এখান থেকে অবশ্যই কপি করে নেব। এবার আমরা একটা ফর্ম ডাউনলোড করতে হবে এখান থেকে, যেটা আপনাদের ইউনিভার্সিটিতে জমা করতে হবে। তার জন্য রেফারেন্স আইডিটা কপি করে নেবেন এবং উপরে দেখতে পাবেন এখানে ফর্ম বলে একটা অপশান দেওয়া রয়েছে। তো উপরে যে ফর্ম বলে অপশানটি রয়েছে, ফর্মে ক্লিক করবেন। এখানে প্রথম যে অপশানটি রয়েছে স্টুডেন্ট আন্ডারটেকিং, ঠিক আছে, এখানে আন্ডারটেকিংয়ের মধ্যে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানের মধ্যে এখানে আপনারা রেফারেন্স নাম্বারটি দেবেন, যে মেল আইডি ফোন নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করেছেন, সেই মেল আইডি ফোন নাম্বারটা আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে দিতে হবে। মেল আইডিটা দিলাম এবং নিচে দেবো আমরা ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশনটি করেছি। তো আমি এখানে রেজিস্টার সেই ফোন নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। তো রেফারেন্স আইডি, মেল আইডি, ফোন নাম্বার দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফর্মটি কিন্তু এখানে চলে এসেছে। এই ফর্মটি আপনারা অবশ্যই এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন, দুটো পাতা রয়েছে। এই যে দুটো পাতা, দুটো প্রিন্ট আউট করবেন, একটার মধ্যে আপনাদের সই করতে হবে, একটার মধ্যে গার্জেনের সই করতে হবে। করিয়ে নিয়ে সেই দুটো ফর্ম আপনারা যে ইউনিভার্সিটি বা যে কলেজে পড়ছেন সেইখানে অফিস রুমে গিয়ে সেই ফর্মটি জমা করে দেবেন, তাহলে পুরো প্রসেসটা আপনাদের কিন্তু কমপ্লিট হবে। তো এইভাবেই কিন্তু আপনাদের অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপ করতে হবে খুব সহজেই অনলাইনের মাধ্যমে।